নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আর আশা করি তোমরা সবথেকে ভালো রয়েছো, সুস্থ রয়েছো, কুল মাইন্ডে ট্রেডিং করছো। আর এই রং খেলা পরে আজকের এই নতুন ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি অনুযায়ী যখন এত বেয়ার মার্কেট ফেস চলছে, এই বেয়ার মার্কেট ফেসেও তোমরা কিন্তু একটা মোমেন্টামকে ধরে একটা প্রফিট নিতে পারবে এই বেয়ার মার্কেট থেকে। আর তার জন্য তোমাদেরকে কি স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে, কি ইন্ডিকেটর ইউজ করতে হবে, সব কিছু আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো। যদি ভিডিওটি ভালো লাগে এবং এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি তোমরা কোনো অল্প হলেও প্রফিট জেনারেট করতে পারো, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং প্রফিট করার পর এই ভিডিওতে কমেন্ট অবশ্যই করবে। কি আজকের ভিডিও সেই সম্বন্ধে তোমাদের জানাই। এই মুহূর্তে মার্কেট একদম বিয়ার ফেজে রয়েছে, অর্থাৎ মার্কেট সেপ্টেম্বর মাস থেকে কন্টিনিউয়াসলি নিচ দিকে আসছে। আমার আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো, সেখানে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে মার্কেটের কোন জায়গাটায় বটম ক্রিয়েট হচ্ছে, সেই জায়গাতেই কিন্তু মার্কেট সাপোর্ট নিয়েছে এবং মার্কেট ওপরের দিকে গেছে। এবং আমি তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে এখানে মার্কেট বেশ কিছুদিন ধরে একটা স্লো মুভমেন্ট চলবে, অর্থাৎ প্রাইস ওয়াইজের কারেকশান কিন্তু খুব ধীরে ধীরে হবে এবং এখানে মার্কেট বেশ কিছুদিন ধরে স্টে করবে এবং তারপর আমাদের যে লাইন রয়েছে সেটাকেও ক্রস করে নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে। মার্কেটে সব কিছু আনপ্রেডিক্টেবল, তবে আমরা সবসময় একটা কিছু লক্ষ্য নিয়ে কিন্তু চলবো, এটাই ছিল আমাদের লক্ষ্য। কারণ এই রকম লক্ষ্য যদি আমরা প্রেডিক্ট আগের থেকে না করে কাজ করি, তাহলে কিন্তু আমরা কখনোই প্রফিট জেনারেট করতে পারবো না, বিশেষ করে শেয়ার মার্কেট থেকে। শেয়ার মার্কেট খুব কঠিন একটা গেম। এখানে যদি কেউ মনে করে যে আমি খুব সহজেই টাকা এখান থেকে কামিয়ে নেব, সেটা কিন্তু খুব কঠিন ব্যাপার তার পক্ষে এবং সে সবচাইতে বড় ভুল করবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যেটা দেখাবো, এই বিয়ার মার্কেটেও তোমরা একটা ডিসেন্ট প্রফিট জেনারেট করতে পারো। তবে কি না, যখন নিফটি বটম পাবে এবং সেখান থেকে মার্কেট যখন ওপরের দিকে মুভমেন্ট পাবে, সেই সময় কিন্তু সম্ভব হবে এই মুভমেন্টটাকে ক্যাচ করা। এবং সেই মোমেন্টামটি ক্যাচ করতে গেলে আমাদেরকে কোন ইন্ডিকেটর ইউজ করতে হবে, সঙ্গে আমাদের কোন কোন স্টকগুলিকে নজরে রাখতে হবে, সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেরি না করে শুরু করব এই নতুন ভিডিওর নতুন স্ট্র্যাটেজি, যার নাম RS55। RS55 সম্বন্ধে যদি তোমরা আগে না জেনে থাকো, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে যাও, বুঝতে পারবে RS স্ট্র্যাটেজির স্ট্রং কতটা। চলো শুরু করি। এর জন্য তোমাদেরকে সবার আগে তোমাদের বলি যে এর জন্য তোমাদেরকে আসতে হবে ক্রোম, ফায়ারফক্স বা অপেরা মিনি, এই সমস্ত ব্রাউজারে। এখানে এসে তোমাদেরকে তোমাদের জিমেল আইডি দিয়ে ট্রেডিং ভিউতে লগ ইন করতে হবে। যদি তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে সাইন আপ করে নেবে, নিয়ে লগ ইন করে নেবে। নিলে তোমাদের সামনে এইরকম একটা চার্ট আসবে। এই চার্টে আসার পর তোমাদেরকে এখানে দুটি ইন্ডিকেটর প্লট করতে হবে। ইন্ডিকেটর দুটি কি তোমরা ইন্ডিকেটর সেকশানে যাবে এবং যাওয়ার পরে তোমরা লিখবে কম্প্রিহেন্সিভ ট্রেডিং টুলকিট বিগ বেলুগা। এই যে ইন্ডিকেটরটি, এই ইন্ডিকেটরটিকে কিন্তু তোমরা দেখে নাও, এই ইন্ডিকেটরটাই কিন্তু লাগবে, অন্য কোনো ইন্ডিকেটর দিলে কিন্তু এখানে হবে না। এই ইন্ডিকেটর, এই একটা কম্প্রিহেন্সিভ ট্রেডিং টুলকিট বিগ বেলুগা, এই একটা। আরও একটা হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ঠিক এইটি। এই হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ অফ এ স্টক, এইটা ভারত ট্রেডার। এই রিলেটিভ স্ট্রেংথ অফ স্টক ভারত ট্রেডার, এই দুটি ইন্ডিকেটরকে তোমাদের চার্টের উপরে প্লট করতে হবে। তো এই দুইটা ইন্ডিকেটরকে আমি অলরেডি লাগিয়ে নিয়েছি। এখানে দেখো তোমাদের একটা জিনিস দেখাই। সবার প্রথমে যেটা কম্প্রিহেন্সিভ ট্রেডিং টুলকিট, এই কম্প্রিহেন্সিভ ট্রেডিং টুলকিটের ইন্ডিকেটরটি প্লট করে দেওয়ার পর তোমাদের আর কিচ্ছু করতে হবে না। তোমাদের যেটা দেখাবে এই ইন্ডিকেটর, সেটা হচ্ছে অটো, এর ভিতরে অটোমেটিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স শো করবে।
দেখো অটোমেটিক যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলি পড়েছে সেখানে দেখো এই একটি লাইন, এটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের রেজিস্ট্যান্স লাইন, এখানে হচ্ছে সাপোর্ট লাইন, এখানে আবার একটা সাপোর্ট লাইন তৈরি হয়েছে, এইভাবে কিন্তু চলতে থাকবে। আমরা এখানে কি নিয়েছি না ডে ক্যান্ডেল নিয়েছি এবং এই যেটা কম্প্রিহেনসিভ ট্রেডিং টুলকিট যে ইন্ডিকেটার, এখানে এই যে লাইনটি রয়েছে এটা হচ্ছে আরএসআই এর লাইন। এখানে দেখো বেশ কিছু প্লট হচ্ছে ওপরের দিকে, এখানে দেখো প্রাইস ওপরে গেছে কিন্তু এই জায়গাটিতে দেখো প্রাইস ওপরে গেলেও এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি একটা জিনিস কিন্তু দেখতে পাবো যে প্রাইস আমাদের ওপরে গেছে, এখানে আপসাইড মুভমেন্ট করছে, কিন্তু রিলেটিভ স্ট্রেংথ কী বলছে, এ কি আদৌ ওপরের দিকে যাচ্ছে? তা কিন্তু যাচ্ছে না, এ দেখাচ্ছে যে এ স্ট্রেট হয়ে গেছে। তার মানে এখানে স্ট্রেংথের অভাব রয়েছে, যার ফলে মার্কেট তার আগে গিয়েই এখান থেকে নিচ দিকে ড্রপ করেছে এবং এখানে অটোমেটিক একটি রেজিস্ট্যান্স লাইনও কিন্তু প্লট হয়ে গেছে। তো এই ইন্ডিকেটারের সাহায্যে আমরা এই জিনিসটাকে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবো। অবশ্যই তোমাদেরকে বলি এই ইন্ডিকেটারগুলির সাহায্যে কিন্তু আমরা ইন্টারডে ট্রেডিং করতে পারবো না, এখানে আমরা শুধুমাত্র সুইং ট্রেডিং করতে পারবো। সুইং ট্রেডিং মানে কি? সুইং ট্রেডিং হচ্ছে একটা মুভমেন্টামের ট্রেডিং। যখন মার্কেটে মুভমেন্ট আসবে সঙ্গে যদি সেই স্টকের উপরেও মুভমেন্ট আসে তবেই আমরা সেই স্টকের সঙ্গে বসবো এবং মাত্র অল্প কয়েকদিনের মধ্যে বা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যতটুকু প্রফিট কালেক্ট করতে পারবো সেটুকু করে বেরিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের মূল স্ট্র্যাটেজি। তো তার জন্য আমরা কী করলাম, ব্যবহার করলাম না কম্প্রিহেনসিভ টুলকিট। এটা দিয়ে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সকে দেখব এবং এর যে রিলেটিভের যে স্ট্রেংথ রয়েছে সেটাকেও কিন্তু অবশ্যই খেয়াল করব। সঙ্গে এটাও খেয়াল করব যে এটা 50-র ওপরে আছে কিনা। 50-র ওপরে যদি থাকে তাহলে স্ট্রেংথটা খুব ভালো হবে, মার্কেট ওপরের দিকে যাওয়ার চান্স থাকবে খুব বেশি। দ্বিতীয় যে ইন্ডিকেটর সেটা কি? দ্বিতীয় ইন্ডিকেটর হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ। এর সেটিংয়ে তোমাদেরকে যেতে হবে। এখানে যে পিরিয়ডের ঘরটি রয়েছে, পিরিয়ডটা এখানে থাকবে 1 2 3 অর্থাৎ 123 দিন। আমরা 123 দিন না দিয়ে এখানে 55 দেব আর 55 দিয়ে ওকে করব। ওকে করলে আমাদের সামনে এরকম একটা প্লট হবে আরএস রিলেটিভ স্ট্রেংথ। এখানে 55 রেফারেন্স ডে, আরএস 55 রেফারেন্স ডে অনুযায়ী জিরো লাইনকে যখন ক্রস করে উপরের দিকে যাবে মার্কেট তখন আমরা মুভমেন্ট পাবো। কেমন? তো আমরা এই অ্যাক্সিস ব্যাংকের এই চার্টটির উপরে দেখতে পাচ্ছি যে এখানে একটা খুব ভালো জিনিস দেখতে পাবে তোমরা। দেখো এখান থেকে একটা বিয়ার ফেস ছিল, এখানে একটা বিয়ার ফেস চলছিল, চলতে 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 কী আসলো, এখানে এসে জিরো লাইনকে ক্রস করে নিচের দিকে আসলো মার্কেট। নিচের দিকে আস্তে 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 এই রকম জায়গায় যখন এলো, আসার পরে মার্কেট এখান থেকে সরাসরি ওপরের দিকে উঠতে শুরু করলো। ওপরের দিকে যখন উঠতে শুরু করলো তখন জিরো লাইনকে ক্রস করলো। জিরো লাইনকে যখন ক্রস করে তখন 24শে এপ্রিল 2025 টুইসডে, এপ্রিল মাসের এই জায়গাটায় দেখো মার্কেট একটা গ্যাপ আপ নিয়ে উপরে ওঠে এবং গ্যাপ আপ নিয়ে উপরে ওঠার পরে এখান থেকে একটা মুভমেন্ট আসে এবং সেই মুভমেন্ট অনুযায়ী মার্কেট ওপরের দিকে যেতে থাকে। যখন এই লাইনটি জিরো লাইনের নিচে যতক্ষণ না আসছে আমরা ততক্ষণ ট্রেডে বসে থাকব। তো এইভাবে অটোমেটিক্যালি বসে থেকে আমরা এখান থেকে চলে আসছি। দেখো এই জায়গায় এসে একটা জিনিস তৈরি হয়েছে, এখানে এসে মার্কেট একটা ড্রপ করে এবং নিচ দিকে চলে আসে আরএসআই 50-র নিচে কাছে লাইনে চলে আসে। তো আরএসআইয়ের স্ট্রেংথ কিন্তু এখানে কম ছিল, কিন্তু এই যে লাইনটি ছিল অর্থাৎ আমার যেটা রিলেটিভ স্ট্রেংথ সেখানে কিন্তু স্ট্রেংথ ধরে রেখেছিল, যার ফলে মার্কেটকে দেখো প্রাইস ওয়াইজ মার্কেট আবার ওপরের দিকে যায়। কিন্তু রিলেটিভ স্ট্রেংথ আমাদের এখানে কি বলছে না, রিলেটিভ স্ট্রেংথ কিন্তু এখানে কখনোই ট্রেন্ড লাইন অনুযায়ী ওপরে ছিল না, রিলেটিভ স্ট্রেংথ কিন্তু ছিল একদম ফ্ল্যাট, যার ফলে এখানে প্রাইস ওপরে গেলেও মার্কেট তার পরপরই কিন্তু নিচ দিকে নেমে আসে, অর্থাৎ মার্কেট এখান থেকে সরাসরি নিচ দিকে নেমে আসে। তাহলে এই ইন্ডিকেটর দুটির সাহায্যে আমরা সুইং ট্রেডিং খুব সুন্দর করতে পারবো। এখানে আমরা কি পেয়ে গেলাম, এখানে অটোমেটিক সাপোর্ট রেজিস্ট্যান্স জোন পাচ্ছি, এখানে আরএসআই এ যে সমস্ত স্ট্রেংথ এবং ট্রেন্ড লাইন পাচ্ছি সেটাও এখানে অটোমেটিক প্লট করতে দেখতে পাচ্ছি। এর সঙ্গে আরএসআই এর
রেঞ্জ পেয়ে যাচ্ছি। RSI 50-র ওপরে থাকলেই আমরা সেই স্টকে এন্ট্রি নেব, এবং এই রিলেটিভ স্ট্রেংথ যখন 55 ডেজের যেটা রিলেটিভ স্ট্রেংথ সেটাও কিন্তু এই ইন্ডিকেটরের সাহায্যে জিরো লাইনের ওপরে যখন যাবে তখন আমরা এন্ট্রি নেব। এই হিসাবটি কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছি। তাহলে এই স্ট্রাকচারটিকে আমাদের বোঝা হয়ে গেল যে আমরা কিভাবে এই দুটি ইন্ডিকেটরকে ইউজ করব। কিন্তু কি আমাদের এর সঙ্গে আরও দুটি জিনিসকে সবসময় নজরে রাখতে হবে। কোনো স্টকে এন্ট্রি নেওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে যে নিফটিতে একটা স্টেবল পজিশন বা একটা বটম বা একটা মুভমেন্ট আসছে কিনা, মার্কেটে মুভমেন্ট আসছে কিনা এটা বুঝতে হবে সবার আগে। সেই জন্য আমরা এবারে এখান থেকে চলে যাই নিফটির চার্ট। নিফটি 50-র চার্টে আমরা আসবো। আমরা ইন্ডেক্সের চার্টকে আগে খুলি, বা ফিউচার নিলে আরও বেশি সুবিধা হবে, তাহলে আমাদের পজিশানটি এই RSIটা দেখতে পাবো। দেখো নিফটি 50-র এই চার্ট অনুযায়ী আমরা কি পাচ্ছি, এখন যেটা পজিশন সেটা হচ্ছে আমরা নিচ দিকে এই যে কন্ডিশনটা তৈরি হয়ে রয়েছে তাতে এখানে একটা বটম কিন্তু আমরা পাচ্ছি, কারণ এখান থেকে এইটা একটা ভালো সাপোর্ট জোন রয়েছে। কোনো কারণে যদি মার্কেট এই 21,800 লেভেলকে ব্রেক করে নিচে আসে তাহলে তার সাপোর্ট রয়েছে কোথায়, 21,280, 90, অর্থাৎ মোটামুটি 300-র ঘরে আসলে কিন্তু একটা ভালো সাপোর্ট রয়েছে। তো এই মুহূর্তে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বিগত 9 দিন ধরে এখানে কিন্তু বেশ ভালো রকমের একটা সাপোর্ট বা একটা স্টেবল দেখাচ্ছে যে এখানে নিফটি হয়তো বা একটু স্টে করেছে। এটা করছে কি করছে না এটা আমরা বুঝবো কীভাবে, সেই জন্য আমাদেরকে অবশ্যই এই নিফটির সঙ্গে আরও একটি চার্টকে অবশ্যই সব সময়ের জন্য নজরে রাখতে হবে, কারণ সেই চার্টটি যদি আমরা নজর না রাখি তাহলে আমরা কিন্তু সেটাকে খুঁজেই পাবো না ঠিক মতো। আর সেই জন্য আমি এখানে ট্রেডিং ভিউয়ে চলে যাচ্ছি, তোমরা এটা অন্য যে কোনো জায়গা থেকে দেখতে পারো। ট্রেডিং ভিউ আমি এখানে আরেকবার খুলছি, এবং এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এই DXY এই জিনিসটাকে তোমরা দেখে রাখো। এই DXY এটা হচ্ছে US ডলার ইন্ডেক্স। কেমন, এটা কি না US ডলার ইন্ডেক্স। এই US ডলার ইন্ডেক্সটাকে আমরা সবসময় নজর রাখবো। কি কারণে নজর রাখবো, তার কারণ হচ্ছে এই US ডলার এই যে চার্ট সেখানে তুমি একটা ভালো জিনিস দেখতে পাবে। এখানে কি ডেট রয়েছে, এটা হচ্ছে সেপ্টেম্বর মাস। কেমন, এটা হচ্ছে ডলার ইন্ডেক্সের চার্ট, সেপ্টেম্বর মাস। এটা ছিল ডলার ইন্ডেক্সের স্ট্রং সাপোর্ট জোন। আমরা যদি সেপ্টেম্বর মাসে চলে যাই এখান থেকে নিফটিতে, তাহলে দেখতে পাচ্ছি নিফটিতে সেপ্টেম্বর মাসের এইটা হচ্ছে এই টাইমটা, অর্থাৎ সেপ্টেম্বর মাসটা ছিল একদম হাইতে, অর্থাৎ সব থেকে ওপরে ছিল। এই সময় থেকে নিফটি নিচ দিকে আসতে শুরু করে এবং ডলার ইন্ডেক্স এখান থেকেই ওপরের দিকে উঠতে শুরু করে। তার মানে যখন নিফটি নিচ থেকে ওপরে যাবে তখন ডলার ইন্ডেক্স ওপর থেকে নিচে আসবে। এই কনসেপ্টটা তোমাদেরকে সবসময়ের জন্য নজরে রাখতে হবে। অবশ্যই এই বিষয়গুলি তোমরা শিখে রাখো, যা তোমাদের সারা জীবন কাজে লাগবে। দেখো এখান থেকে অলরেডি মার্কেট নিচ দিকে আসতে শুরু করেছে, অর্থাৎ ডলার ইন্ডেক্সের দাম যখন নিচ দিকে আসছে কোথায় আসতে পারে, এইখানেই আসতে পারে, কারণ এখান থেকে যে সাপোর্ট জোনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিকেটর অনুযায়ী 1, 2 এবং 3 তিনটা স্ট্রং, এই যে জায়গাটাকে দেখো ভালো করে দেখে রাখো, এই এরিয়াটা দেখো তিনটে স্ট্রং রেঞ্জ তৈরি হয়ে রয়েছে। অর্থাৎ ডলার ইন্ডেক্স নিচে আসলেও যখন এই জোনে এসে ঢুকবে তখন নিফটি আবার একদম স্ট্রং পজিশনে দাঁড়িয়ে থাকবে, আর সেখান থেকে নিফটি আবার নিচ দিকে আসবে এবং ডলার ইন্ডেক্স আবার ওপরের দিকে উঠবে। এটাই হচ্ছে মার্কেটে হয়ে থাকবে। তবে মার্কেটে কোনো কিছুই স্থায়ী নয়, তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে সব কিছুই মার্কেটে যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে। আমাদের সব কিছুই প্রেডিক্ট করে চলতে হবে, আর আমাদের আছে এটাই হচ্ছে এই মুহূর্তে সবথেকে বেস্ট প্রেডিকশান। ডলার ইন্ডেক্স
নিচে আসছে, অর্থাৎ ডলারের প্রাইস ডাউন হচ্ছে, নিফটি ওপরে যাচ্ছে। এই সময় আমরা সুইং ট্রেডিংয়ের জন্য বেশ কিছু সুন্দরভাবে স্টক যদি সিলেক্ট করতে পারি, একটা ভালো মোমেন্টাম জেনারেট করতে পারবো সেই সমস্ত স্টকগুলোর ওপরে, এবং আমরা একটা ডিসেন্ট প্রফিট পেয়ে যাব। নিফটি 50 এবং নিফটি নেক্সট 50 যে স্টকগুলি রয়েছে, লার্জ ক্যাপ স্টক রয়েছে, সেই সমস্ত স্টকগুলিকে আমরা এখানে প্লট করে চেক করতে পারবো। তো চলো আমরা কিভাবে কি করব সেটাও আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা চলে এলাম এখানে, এসে আমরা এখান থেকে যদি একটা নিফটি 50-র টপ যে সমস্ত স্টক রয়েছে সেগুলোকে দেখি। এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংকের এটা ডেলি চার্ট অনুযায়ী আমরা রিলেটিভ স্ট্রেংথ 0-র ওপরে উঠেছে, এবং এখানে আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেজিস্ট্যান্স রয়েছে। কি দেখাচ্ছে না, অটো প্লটে যেগুলো দেখতে পাচ্ছি সেখানে রেজিস্ট্যান্স শো করছে ডে ক্যান্ডেলে। আর এই যে ক্যান্ডেলের ডে ক্যান্ডেল, এখান থেকে রেজিস্ট্যান্স শো করাতে আমরা এই মুহূর্তে এখানে এন্ট্রি নিতে হলে একটু অবশ্যই চিন্তা করব, কারণ এটা সাপোর্টে কিন্তু নেই, রাইট? ঠিক একইভাবে আমরা নিফটি 50-র যেটা পরের স্টক, সেই সমস্ত স্টককে চেক করার জন্য আমরা গুগলে যেতেই পারি, গুগলে গিয়ে এখানে লিখতে পারি। এর জন্য আমরা নিফটি 50-তে আসবো। প্রথমে নিফটি 50 চার্ট হচ্ছে দেখব, এবং নিফটি 50-র যে সমস্ত স্টক রয়েছে সেই সমস্ত স্টককে দেখব। তারপরে নিফটি নেক্সট 50-র যে সমস্ত স্টক রয়েছে সেই স্টকগুলিকে দেখব, দেখে আমরা এন্ট্রি নেব। তবে যে আমরা এর জন্য একটা ইন্ডিকেটার ইউজ করতে পারি, সেই ইন্ডিকেটারটিকে ইউজ করার জন্য আমরা চার্টিংয়ে যাব। চার্টিংয়ে গিয়ে আমরা চার্টিং থেকে একটা ইন্ডিকেটারকে ইউজ করতে পারি। সেই ইন্ডিকেটারটি হবে কি? ইন্ডিকেটারটি হবে হচ্ছে এই ইন্ডিকেটারটি। এখানে গিয়ে আমরা রান স্ক্যান করার আগে নিফটি যে পার্সেন্টেজ অনুযায়ী পড়েছে সেই পার্সেন্টেজটিকে আমাদেরকে আগে দেখে নিতে হবে। তাহলে আমরা 55 ডেজের মেজার করার জন্য এখান থেকে ধরলাম, এখান থেকে এই হলো 53 দিন বা 55 দিনের একটা বার ধরবো, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি -6.91, আমরা 6.95-এর পার্সেন্টেজ অনুযায়ী নিফটি পড়ে গেছে। এই পজিশানটিকে দিয়ে কিন্তু করতেই পারি। এখানে দেখো, এইখানে দেখো যে বারটি রয়েছে, এখানে কটা বার দেখাচ্ছে? 53 ডে। কতদিন ধরে চলছে এই মার্কেট? 73 ডেজ। পার্সেন্টেজ কত পড়েছে? -6.91। তো এইটার ওপরে বেস করে আমরা এখানে গিয়ে কাজ করতে পারি। চলো এবার এখানে আসবো। এখানে এসে আমরা এই যে মেজারটা এখান থেকে আমরা চেঞ্জ করব। কি চেঞ্জ করব? -6.91, তাই তো? 6.91 দিয়ে রান স্ক্যান করব। রান স্ক্যান করলে আমাদের কাছে এই 5টি স্টক চলে এসেছে। এই 5টি স্টককে আমরা এবারে KIMS এটাকে এখানে আসবো। এখানে এসে আমরা এখানে সার্চ করব KIMSকে যাব, এবং এখানে গিয়ে সার্চ করলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এইখানে দেখো রিলেটিভ স্ট্রেংথ 0 লাইনকে ক্রস করে গেছে, RSI 50-র ওপরে রয়েছে, এখানে বেশ ভালো একটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে। তাহলে আমাদের এখানে এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায় দেখছি? আমরা এই জায়গায় দেখছি। যদি নিফটি এই মুহূর্তে মোমেন্টামে থাকে তাহলে এই স্টকটিতে আমরা যদি 570 টাকা এন্ট্রি করে নিই, তাহলে এখান থেকে 650 টাকা বা এই সুইংতে গিয়ে মোটামুটি 640 টাকা, অর্থাৎ 50 টাকার জন্য আমরা এখানে মোটামুটি একটা সুন্দরভাবে এন্ট্রি নিতে পারি। এবং এর স্টপ লস কী হবে? প্রিভিয়াস সুইং লো, অর্থাৎ স্টপ লস হবে এইখানে, অর্থাৎ 507 টাকা। তোমরা এই স্টকটি যদি বড় মনে হয় তাহলে এখান থেকে স্টপ লসটাকে ছোট করার জন্য 15 মিনিটের একটা ক্যান্ডেল স্টার্ট করবে, এবং এখান থেকে ছোট একটা স্টপ লস ক্রিয়েট করবে, এবং তাহলেই কিন্তু তোমরা এন্ট্রিও নিতে পারবে। তো বন্ধুরা, আশা করি কিভাবে তোমরা স্টক সিলেকশন করবে, এবং বন্ধুরা তাহলে কিভাবে তোমরা স্টককে সিলেকশন করবে, সেই সিলেকশন অনুযায়ী কিভাবে নিফটির সঙ্গে ডলার ইন্ডেক্সের কম্প্যারিজন করবে
তারপর স্টক সিলেকশন করবে এবং সেই স্টকে কী কী প্যারামিটার চেক করবে এবং এন্ট্রি নেবে, সব কিছু তোমাদের কাছে পরিষ্কার। এবং কনসেপ্ট যদি তোমাদের কাছে পরিষ্কার হয়ে থাকে তাহলে এই কনসেপ্টে তোমরা ট্রেড করে দেখতে পারো। মুভমেন্ট আসলে আমরা সুইং ট্রেডিংয়ের জন্য এই স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি এবং এক্সিট নিয়ে একটা ভালো ডিসেন্ট অ্যামাউন্ট জেনারেট করতে পারবো, এই আশা রেখে আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। যদি তোমাদের আরও আপডেটেড কিছু ভিডিও চাও তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে জানাবে। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। অবশ্যই ভালো থেকো, সুন্দরভাবে ট্রেড করো। হ্যাপি দিওয়ালি, হ্যাপি হোলি।